উজিরে খামকা অথবা মন্ত্রী ভাবের একটা সুখ পাওয়া যায়। তো আমি অভিনন্দন জানাই। ইসলামী ব্যাংকের পরিচালনা নিয়ে চলমান আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি দাবি। সেখানে বলা হচ্ছে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর নাকি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ইসলামী ব্যাংক থেকে নিজের নামে ৮৩,০০০ কোটি টাকা ঋণ নিয়েছেন। তবে অনুসন্ধানে দেখা গিয়েছে এই দাবির কোনো সত্যতা নেই। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের যাচাইয়ে উঠে এসেছে, লুৎফুজ্জামান বাবর এমন কোনো বক্তব্য দেননি। কোনো ধরনের প্রমাণ বা নির্ভরযোগ্য সূত্র ছাড়াই তার নামে এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। ভাইরাল হওয়া পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায়, সেখানে বাবরের বক্তব্যের কোনো ভিডিও, অডিও, সংবাদ প্রতিবেদন বা নির্দিষ্ট সূত্র উল্লেখ করা হয়নি। এমনকি কোথায়, কখন বা কোন পরিস্থিতিতে তিনি এই ধরনের মন্তব্য করেছেন সেটিও নিশ্চিত করা যায়নি। ইনশাআল্লাহ তাআলা আগে চেয়ে অনেক বেশি করার চেষ্টা করবো, কারণ এখন আমার দ্বিতীয় জীবন। এই দ্বিতীয় জীবনে আমার একটাই লক্ষ্য, আখিরাত। রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য সাধারণত গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়, কিন্তু সালাউদ্দিন আহমেদকে নিয়ে লুৎফুজ্জামান বাবরের এমন কোনো মন্তব্যের তথ্য কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম বা বিশ্বস্ত উৎসে পাওয়া যায়নি। এদিকে একই ধরনের একটি দাবি সম্প্রতি শফিকুর রহমানের নামেও ছড়ানো হয়, তবে যাচাই করে জানা গেছে তিনিও এমন কোনো বক্তব্য দেননি। প্রকৃতপক্ষে একটি বক্তব্যে তিনি ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ ৮২,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগের কথা উল্লেখ করেছিলেন। সরাসরি নারাই তাকবীর আল্লাহু আকবার বলে দিয়েছে। ফলে ইসলামী ব্যাংকের ঋণ ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে জড়িয়ে লুৎফুজ্জামান বাবরের নামে প্রচারিত ৮৩,০০০ কোটি টাকার ঋণ নেওয়ার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং ভুয়া তথ্যের উপর তৈরি করা। রাজনৈতিক ব্যক্তিদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো যে কোনো বক্তব্য যাচাই বাছাই না করে শেয়ার করলে বিভ্রান্তি আরও বাড়তে পারে। তাই কোনো দাবি ছড়ানোর আগে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই বাছাই করার আহ্বান জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।